My dear learners, everybody wants to be fluent in English. Who does not want to speak English fluently? Everybody wants it. But it is not an easy task. You need constant practice for it. আজ আমি তোমাদের সাবলীলভাবে ইংরাজি বলার জন্য যে জিনিসটা প্রথমেই দরকার সেই জিনিসটা আমি আলোচনা করব। জিনিসটা কি? সেটা হলো স্টক অফ ওয়ার্ডস ইনক্রিজ করা, ভোকাবুলারি সমৃদ্ধ করা। ওকে, তাই আজকের ভিডিওতে মাই ডিয়ার লার্নার্স আমি তোমাদের ভোকাবুলারি কিভাবে ইজিলি ইনক্রিজ করা যায় তার একটা ভিডিও প্রদর্শন করব। দেখো প্রিয় লার্নার্স, আমরা যদি ভোকাবুলারিতে উইক থেকে থাকি তাহলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা অসুবিধার সম্মুখীন হব। সাপোজ একটা এক্সাম্পল দিই, ধরো মনে করো তুমি এমন একটা দোকানে গেছো, এমন একটা জায়গাতে যেখানে দোকানদার ইংরাজি ছাড়া অন্য কিছু বোঝে না। তুমি একটা গ্রোসারিতে ঢুকেছো, সেখানে কিছু পোস্তদানা কেনার দরকার, তুমি অন্যান্য জিনিসগুলো ক্রয় করলে, কিন্তু তুমি পোস্তদানার ইংরেজিটা মানে পপি সিড এই ওয়ার্ডটা ভুলে গেছো। এবারে তুমি দোকানদারকে বিভিন্নভাবে এক্সপ্রেস করছো, আই ওয়ান্ট টু বাই সাম গ্রেনস অফ সিডস, দ্য সিডস আর গ্রে ইন কালার, উই মেক আ পেস্ট অফ ইট, প্লিজ গিভ মি সাচ সিডস that are used to make a tasty curry। এইভাবে পোস্তর বিভিন্ন এক্সপ্রেশন তুমি ভাই দিতে আরম্ভ করলে। দোকানদার couldn't come to understand it। ফল কি হলো? তোমার পোস্ত কেনা হলো না, বিফল ও মনোরথ হয়ে বাড়ি ফিরে আসতে হলো। তাহলে বাস্তব জীবনে স্টক অফ ওয়ার্ডস না থাকলে আমাদের অনেক সমস্যা হতেই পারে। সিমিলারলি শিক্ষার ক্ষেত্রেও আমাদের স্টক অফ ওয়ার্ডস যদি বেশি না থাকে তাহলে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হব। যেমন মনে করো কোনো একটা প্যারাগ্রাফ লিখছো, কোনো একটা লেটার লিখছো, কোনো একটা নোটিস লিখছো, কোনো একটা রিপোর্ট লিখছো, আর তুমি যদি সঠিক সময়ে প্রযোজ্য বা প্রযুক্ত হওয়ার যোগ্য যে ওয়ার্ডটা দরকার সেটা তুমি ভুলে গেলে, তাহলে তুমি সেটাকে ঠিকমতো এক্সপ্রেস করতে পারলে না। তাই বন্ধু, আমরা স্টক অফ ওয়ার্ডস বাড়ানোর জন্য আজকে একটি ভিডিও দেখব, মন দিয়ে ভিডিওটি দেখব এবং এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু ওয়ার্ড সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাব। শুরু করা যাক। প্রথমে দেখো, আমি কতগুলো ওয়ার্ড অলরেডি লিখেই রেখেছি হোয়াইট বোর্ডে। সেগুলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এমনি বিভিন্নভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচে এগুলোকে চেঞ্জ করে একটা ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ড আমরা তৈরি করা শিখবো আজকের ভিডিওতে। ওকে, নাউন, নাউন শব্দটার অর্থ ইন বেঙ্গলি বিশেষ্য, তোমরা সবাই জানো। মাই মাদার টাং ইজ বেঙ্গলি, দেয়ারফর আই এম ট্রাইং টু ডিকটেট ইন বেঙ্গলি। ওকে, পিপল, পিপল মানে কি? পিপল মানে লোক, এটা একটা বিশেষ্য। ভার্বে মানে, ভার্ব মানে কি? ক্রিয়াপদ। আর অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। আর অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। You all have an idea about it. In English, you may say the noun. What is noun? Noun is a naming word. Verb ki? Verb is a doing word or action word. Okay. তেমনি adjective, adjective ki? An adjective is a word that is used before a noun or a pronoun to describe it. It's a describing word. আর অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা তোমরা অবশ্যই জানো। An adverb is a word which is used in the sentence to modify a verb or adjective or another adverb. Okay. তাহলে এখন আমরা এক একটা ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ডে চেঞ্জ করে ভোকাবুলারি আমাদের সমৃদ্ধ করব। ওকে, এখন নাম্বার 1 লেখা আছে পিপল। পিপল মানে কি? ইন বেঙ্গলি পিপল মানে লোক। ভার্বে কি হবে না? পপুলেট। পপুলেট, পিপল মানে লোক, তাহলে পপুলেট মিনিংটা কি হলো? জনপূর্ণ করা। ভার্ব মানে তার সাথে করা বা হওয়া এই ধরনের যোগ হয়ে থাকবে, এই ধরনের অ্যাডিং হয়ে থাকবে। ওকে, তাহলে পপুলেট জনপূর্ণ করা। অ্যাডজেক্টিভে কি হবে না? পপুলার অর পপুলাস। মিনিংটা বাংলায় কেমন হবে? পপুলার মানে জনপ্রিয়, পপুলাস মানেও তাই। ওকে, কেমন না? জনপ্রিয়, পপুলার। অ্যাডভার্বে কি হয়? পপুলারলি,
জনপ্রিয়ভাবে। মাই ডিয়ার লার্নার্স, এখন এই পিপল থেকে আমরা আরও তিনটা মানে পপুলেট, পপুলার, পপুলাস, পপুলারলি এই ধরনের 3-4টা ওয়ার্ড অলরেডি শিখে ফেললাম। দেখো এরপর পরেরটা কিভাবে আমরা ভোকাবুলারি ইনক্রিজ করছি। নর্মালসি। নর্মালসি, নর্মালসি মানে কি ইন বেঙ্গলি? নর্মালসি মানে স্বাভাবিকতা, স্বাভাবিকতা, স্বাভাবিকতা। নর্মালসি ভাবে কি হবে? নর্মালাইজ। ওকে, নর্মালাইজ স্বাভাবিক করে তোলা, স্বাভাবিক হয়ে ওঠা, নর্মালাইজ ভার্ব। অ্যাডজেক্টিভে কি হবে? না নর্মাল, নর্মালি মানে স্বাভাবিক। ওকে, অ্যাডভার্বে কি? না নর্মালি, স্বাভাবিকভাবে। ডিয়ার লার্নার্স, আমরা বেশ কয়েকটা শব্দ অলরেডি স্টক করেই ফেললাম। এরপরে দেখো রিপেন্টেন্স। রিপেন্টেন্স মানে কি? অনুতাপ। ইটস এ নাউন। রিপেন্টেন্স, রিপেন্টেন্স হলো নাউন, বিশেষ্য পদ, অনুতাপ। ওকে, ভার্বে কি হবে? ভার্বে হবে রিপেন্ট। রিপেন্ট মানে কি? অনুতাপ করা। ওকে, অ্যাডজেক্টিভে কি হবে? রিপেন্টেন্ট। মিনিংটা কি হবে? অনুতপ্ত বা অনুতাপী। ওকে, অ্যাডভার্বে কি হবে? না রিপেন্টেন্টলি, অনুতাপ সহকারে বা অনুতপ্ত ভাবে। ওকে, এরপরের ওয়ার্ডটা দেখো পোভার্টি। ওকে, পোভার্টি মানে কি? দারিদ্রতা, দারিদ্র বা দারিদ্রতা, পোভার্টি। ইটস এ নাউন। ভার্বে কি? ইম্পোভারিস। ওকে, ইম্পোভারিস, নিঃস্ব করা, রিক্ত করা, দরিদ্র করে তোলা, ইম্পোভারিস ভার্ব। ওকে, অ্যাডজেক্টিভে কি হয়? না পুয়ার। But dear learners, you may use a word in different senses, in different sentences. একটা ওয়ার্ডকে তোমরা বিভিন্নভাবে ইউজ করতে পারো। যেমন মনে করো এই যে পোর ওয়ার্ডটা, এটাকে পোর মানে কি কি ভাবে ইউজ করতে পারো? পোর মানে দরিদ্র, পোর মানে বেচারা। ওকে, পোর মানে দুর্বল। এইসব সেন্সে পোর ওয়ার্ডটাকে তোমরা ব্যবহার করতে পারো। ওকে, পোর থেকে অ্যাডভার্বে কি হবে? না পোরলি, দুর্বল ভাবে। ওকে, গর্বিপনার সঙ্গে। ওকে, এই ধরনের মিনিংগুলো হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা আমাদের ভোকাবুলারি ইনক্রিজ করার চেষ্টা করব। নেক্সট ওয়ার্ড সিম্বল। সিম্বল মানে এটা তোমরা জানো, সিম্বল মানে প্রতীক। ইটস এ নাউন, সিম্বল, প্রতীক বা সংকেত, প্রতীক, সিম্বল। ভার্বে কি হয়? সিম্বলাইজ, প্রতীকী করে তোলা। ওকে, সিম্বলাইজ, প্রতীকী হয়ে ওঠা, সাংকেতিক করে তোলা, এই ধরনের মিনিং হবে সিম্বলাইজ করা। অ্যাডজেক্টিভে কি হয়? সিম্বলিক, সাংকেতিক বা প্রতীকী। অ্যাডভার্বে কি? না সিম্বলিক্যালি, প্রতীকী ভাবে, প্রতীকী রূপে, এই ধরনের মিনিংগুলো হবে। ওকে, নেক্সট ট্রাস্ট। ট্রাস্ট, ইটস এ নাউন। ট্রাস্ট মানে বিশ্বাস, ট্রাস্ট, ফেইথ, বিশ্বাস। ভার্বে, ভার্বে কি হবে? ট্রাস্ট থেকে হবে এন্ট্রাস্ট, বিশ্বাস করা, এন্ট্রাস্ট। অ্যাডজেক্টিভ কি? ট্রাস্ট ওয়ার্দি, বিশ্বস্ত। ট্রাস্ট ওয়ার্দি মানে কি? বিশ্বস্ত। ওকে, অ্যাডভার্বে কি হয়? ট্রাস্টফুলি বা ট্রাস্টিংলি। ট্রাস্টফুলি, বিশ্বাস সহকারে, আত্মবিশ্বাস সহকারে, সরল বিশ্বাসে, এই ধরনের মিনিংগুলো হয়ে যাবে। ওকে, এরপরের শব্দ ইউনিভার্স। ইউনিভার্স মানে কি? ইউনিভার্স মানে বিশ্ব। আমরা সবাই জানি ইউনিভার্স মানে বিশ্ব। ওকে, বিশ্ব। ভাবে কি হবে? ইউনিভার্সালাইজ। ওকে, বিশ্বজনীন করা, সার্বজনীন করা। ওকে, ইউনিভার্সালাইজ। অ্যাডজেক্টিভটা কি হয়? ইউনিভার্সাল। ইউনিভার্সাল মিনিং ইন বেঙ্গলি, ইউনিভার্সাল শাশ্বত, ইউনিভার্সাল মানে চিরন্তন, সার্বজনীন, বিশ্বজনীন। ওকে, এই ধরনের নিখিল সৃষ্টি ব্যাপী, ইউনিভার্সাল। এরপরে দেখো ইউনিভার্সালি। অ্যাডভার্বে কি হয়? ইউনিভার্সালি, সার্বজনীন রূপে, ইউনিভার্সালি অ্যাডভার্বে। ওকে, নেক্সট নাম্বার 8 ইগনোরেন্স। ইগনোরেন্স মানে অজ্ঞতা। ইগনোরেন্স মানে কি? অজ্ঞতা, নাউন।
ভার্বে কি হয় ইগনোর উপেক্ষা করা অবহেলা করা বাতিল করা ইগনোর অ্যাডজেক্টিভে কি হয় ইগনোরেন্ট ইগনোরেন্ট মানে কি অজ্ঞ অ্যাডভার্বে কি হয় ইগনোরেন্টলি অজ্ঞভাবে ওকে নেক্সট এক্সেলেন্স এক্সেলেন্স মানে কি চমৎকারিত্ব এক্সেলেন্স মানে উৎকর্ষ চরম উৎকর্ষ নাউন ওকে এক্সেলেন্স থেকে ভার্বে হয় এক্সেল শ্রেষ্ঠ হওয়া ছাপাইয়া যাওয়া এক্সেল অ্যাডজেক্টিভে কি হয় এক্সেলেন্ট চমৎকার ওকে অ্যাডভার্বে কি হয় এক্সেলেন্টলি চমৎকার ভাবে ওকে নাও প্লিজ ফলো দ্য another word compulsion compulsion meaning in Bengali বাধ্যবাধকতা ওকে বাধ্যবাধকতা compulsion ভার্বে কি হয় compel বাধ্য করা ওকে বাধ্য করা অ্যাডজেক্টিভে কি হয় কম্পালসারি বাধ্যতামূলক বা আবশ্যিক ওকে অ্যাডভার্বে কি হয় কম্পালসারিলি বাধ্যতামূলক ভাবে মাই ডিয়ার লার্নার্স এইভাবে অনর্গল প্রয়াসের মাধ্যমে কনস্ট্যান্ট প্র্যাকটিসের মাধ্যমে আমরা ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারবো আজকের ক্লাস এখানে রাখছি দেখা হবে পরের ভিডিওতে থ্যাঙ্কস আ লট